আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন। এদিকে আমিও ভালো আছি। আজকে কি কি রান্না করলাম দুপুরে। এখানে নিয়েছি একটা লাউ। লাউটা দেখতে অনেক সুন্দর। লাউটা কেটে নিলাম। লাউটা কিন্তু বিচি হয়ে গেছে, যা কিছু করার নাই। লাউয়ের বিচি দিয়ে আমি ভর্তা করবো, লাউ পাক করবো, লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করবো। তিনটা হয়ে গেল আমার। এদিকে আছে গরুর মাংস। গরুর মাংস রান্না করবো। পেঁয়াজগুলো আমি ভিজিয়ে রাখছি। লাউটা কেটে নিতে আসছি ছোট ছোট করে। লাউ কাটা শেষ। এখন আমি লাউর খোসাগুলি আলাদা করতেছি। লাউর বিচি দিয়ে ভর্তা বানাবো। দেখেন বিচিগুলি কত সুন্দর। এ থেকে পেঁয়াজ ভিজিয়ে রাখছি। পেঁয়াজ ভিজিয়ে রাখলে চুলায় নিতে অনেক ভালো সুবিধা হয়। মাংস রান্না করবো, তার জন্য অনেকগুলি পেঁয়াজ নিলাম। আছে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ। সবগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি করতেছি। মাংস রান্না করলে অনেকগুলি পেঁয়াজ লাগে। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আছে এখানে। যে আমার মাংসগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি চলে গেলাম রান্নার করতে। চুলাটা ধরাই দিলাম। চুলায় একটা পাতিল বসাইলাম। তেল, দারচিনি, এলাচির গোটা দিলাম, সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবেন। আমরা গ্রামে একদিন এক সময় একভাবে রান্না করে, একদিন রান্না করে লাকড়ি, একদিন পাতা। এখানে আদা রসুন দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিতেছি। এই যে মাংস এখন আমি একটা রাইস কুকারের পাতিলে ঢেলে নিতেছি। এখন আমি সিদ্ধ করবো, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। দেখেন আমি রাইস কুকারে এটা দিয়ে দেবো। আর এদিকে লাউ বসাই দিতেছি। পেঁয়াজ, চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজে নিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। মশলাগুলি ভালোভাবে কষিয়ে আমি এখন লাউটা দিয়ে দিতেছি। আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার লাউ কষানো শেষ। এখন টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিলাম। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আর একটা পাতিলে ঢেলে নিচ্ছি। এখন আমি লাউর বিচিগুলি ভাজার জন্য একটু তেল দিলাম। বিচিগুলি ভেজে নিতেছি। সাথে দিচ্ছি শুকনা মরিচ, পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিলাম। এদিকে আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ দিলাম, মরিচগুলি
লাউয়ের বিচি ভালোভাবে কেটে নিলাম। লাউয়ের বিচির ভর্তা খেতে অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন। দেখেন কত সুন্দর ভর্তাটা। আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। ভর্তা দিয়ে এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিলাম, শুকনা মরিচ, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিতেছি। মাংসটা আমি শুকনা শুকনা করে ভাজি করে নিব। দেখেন আমার মাংস রান্নাটা শেষ। ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে।